আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলার আকাশটা ইতোমধ্যেই মেঘাচ্ছন্ন রয়েছে এবং হালকা থেকে মাঝারি থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। 28শে জুন শনিবার 2025 লঘুচাপ না থাকলেও সমুদ্র উত্তাল থাকবে এবং বাংলার উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হবে এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে। আকাশে মাঝে মাঝে রোদ এবং মাঝে মাঝে মেঘ এবং হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কেমন থাকতে চলেছে 28 জুন শনিবার বাংলার আকাশ, সেই সাথে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা সরাসরি মেঘমালা পূর্বাভাস চিত্রে চলে এসেছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলার দক্ষিণ অঞ্চলে কিন্তু মাঝে মাঝে বিক্ষিপ্ত এবং মাঝে মাঝে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে। তবে উত্তরাঞ্চলেও কিন্তু হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, এদিকে চিটাগং এবং ময়মনসিংহ, সিলেট, এদিকে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গাতেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন এবং মাঝে মাঝে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু মোটামুটি 7 মিলিমিটার এবং কিছু কিছু জায়গায় কিন্তু 10 মিলি, 11-12 মিলিমিটার কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা বিভাগের আমরা সবগুলো জেলা কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। এদিকে আপনার রয়েছে খুলনা, যশোর, এদিকে রয়েছে বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, এদিকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর সবগুলো জেলায়। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যশোর, অভয়নগর এই অঞ্চলটাতে সর্বোচ্চ 12 মিলিমিটার, 13 মিলিমিটার এবং অন্যান্য অঞ্চলেও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় 3 মিলি, 4 মিলি এবং এখান থেকে বাগেরহাটের দিকটাতে কিন্তু 7 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো সুন্দরবন এবং শ্যামনগরের অঞ্চলগুলোতেও কিন্তু 7 মিলি, 8 মিলি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা বরিশাল বিভাগের আকাশটাও কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছি। 1 মিলিমিটার, 2 মিলিমিটার আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়াও কিন্তু কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে গৌর নদী এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 মিলিমিটার, 3 মিলিমিটার আকাশটা মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও কিন্তু বরিশাল বিভাগের প্রায় সবগুলো জেলা আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর সবগুলো জেলায়। এবং আমরা এখান থেকে সকালের দিকে দেখতে পাচ্ছি যে চিটাগং বিভাগের আকাশটাও কিন্তু মোটামুটি মেঘাচ্ছন্ন রয়েছে। বিশেষ করে খাগড়াছড়ির দিকে কিন্তু 4.3 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ধানচিতে কিন্তু 6.9 মিলিমিটার এবং মহেশখালীর দিকটাতে কিন্তু সর্বোচ্চ 10.9 মিলিমিটার অর্থাৎ 11 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও কিন্তু চিটাগং বিভাগের প্রায় সবগুলো জেলা কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে, কোথাও কিন্তু আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে না। এদিকে আপনার রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এদিকে রয়েছে নোয়াখালী। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলাতে একই অবস্থা বিরাজ করছে। এবং এখান থেকে ঢাকা বিভাগের আকাশটাও কিন্তু সকালের দিকে আমরা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। আকাশে হালকা ভাসা মেঘ থাকবে এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত এবং থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা কিন্তু ঢাকা বিভাগে রয়েছে। এদিকে আপনার রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, এদিকে নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, এদিকে রয়েছে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ প্রায় সবগুলো জেলাতেই কিন্তু একই অবস্থা বিরাজ করার সম্ভাবনা রয়েছে এবং আকাশে হালকা মেঘ থাকবে, তবে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, এছাড়াও আমরা সিলেট বিভাগের আকাশটা কিন্তু কিছু কিছু জায়গায় একটু ভারী এবং কিছু কিছু জায়গায় কিন্তু হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি, তবে বৃষ্টিপাত হবে এটাই কিন্তু ফাইনাল। এদিকে আমরা সিলেট বিভাগের প্রায় সবগুলো জায়গাতেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। জকিগঞ্জ, চারখাই, এদিকে জয়ন্তীপুর, চটকবাজার, সিলেট, এদিকে বালাগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ এই অঞ্চলগুলোতে। এছাড়াও দেখতে পাচ্ছি হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, নাসিমনগর, ইতনা, এদিকে রয়েছে জগন্নাথপুর, ফেনারবাগ, বিশ্বম্ভরপুর অঞ্চলগুলোতে কিন্তু 1 মিলিমিটার, 3 মিলিমিটার আকাশটা মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা ময়মনসিংহ বিভাগের আকাশটাও কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছি। আকাশে কিন্তু হালকা মেঘ থাকবে এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা, তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছি না। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা সবগুলো জেলাতেই কিন্তু একই অবস্থা বিরাজ করছে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত এবং আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। এদিকে বগুড়া, শিবগঞ্জ, এদিকে নন্দীগ্রাম, এছাড়া সিংড়া, তারাস এবং সিরাজগঞ্জ এই অঞ্চলটাতে কিন্তু আকাশে মেঘ থাকবে এবং হালকা বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী বিভাগে আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে বাঙ্গুরা, বেড়া,
এছাড়া পাবনা, ভেড়ামারা, লালপুর, পুঠিয়া, এদিকে রাজশাহী, মোহনপুর, এদিকে নবাবগঞ্জ, এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে হালকা পরিসরে মেঘ থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে গোমাস্তপুর, পরশা, এদিকে আক্কেলপুর, আদমদিঘি, এদিকে রয়েছে আপনার পাঁচবিবি, এই অঞ্চলগুলোতে আকাশে হালকা ভাসা মেঘ থাকবে, তবে আকাশে কিন্তু রোদ দেখা যাবে। আমরা কিন্তু রংপুর বিভাগের আকাশটা পরিষ্কার দেখতে পাচ্ছি সকালের দিকটাতে, তবে এখান থেকে পঞ্চগড়ের দিকটাতে কিন্তু হালকা পরিসরে 3 মিলিমিটার বা 2.5 মিলিমিটার আকাশটা মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, এদিকে পীরগঞ্জ অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশে ভাসা মেঘ থাকবে, তবে আকাশে রোদ থাকবে এবং গরম থাকবে, এবং এই অঞ্চলটাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম দেখতে পাচ্ছি। তবে এদিকে চররাজীবপুর, এদিকে রয়েছে বাহাদুরবাদ, এদিকে নলিতাবাড়ি, এই অঞ্চলগুলোতেও কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রাডারে দেখাচ্ছে। প্রিয় দর্শক, দুপুরের দিকে আবহাওয়াটা কেমন থাকতে পারে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমরা দুপুর 2টার দিকে দেখতে পাচ্ছি যে আবার দক্ষিণাঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ এবং প্রচুর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আবারও বিশেষ করে খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু 13 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত, বিশেষ করে যশোরের দিকটাতে, যশোর, এদিকে নড়াইল, এদিকে রয়েছে অভয়নগর, এই অঞ্চলগুলোতে 10 মিলিমিটার 13 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত, এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি টুঙ্গিপাড়ার দিকটাতে কিন্তু সর্বোচ্চ 14 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে কিন্তু অন্যান্য অঞ্চলেও কিন্তু হালকা পরিসরে 3 মিলি 4 মিলি আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে রয়েছে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর এবং খুলনার প্রায় সবগুলো জায়গায় আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে, এবং বরিশাল বিভাগেও কিন্তু আমরা এই সময় দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু এখান থেকে 9 মিলি 10 মিলি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আকাশে কিন্তু বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে আপনার বরিশাল, পটুয়াখালী, ভোলা, এদিকে ঝালকাঠি, পিরোজপুর, এদিকে রয়েছে পটুয়াখালী, এই অঞ্চলগুলোতে কিন্তু 10 মিলি 11 মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং অন্যান্য অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরভেশন, এই অঞ্চলগুলো 3 মিলি 2 মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বরিশাল, এদিকে গৌরনদী, টুঙ্গিপাড়া, কাউখালী, এদিকে বাগেরহাট, জিয়ানগর, এই অঞ্চলগুলোতে এবং মির্জাগঞ্জ, মাঠুবাড়িয়া অঞ্চলগুলোতেও হালকা পরিসরে মেঘের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এছাড়া কিন্তু আমরা এই সময় দেখতে পাবো ঢাকা বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বজ্রবৃষ্টির সম্ভাবনা নেই। তবে ঢাকা বিভাগের প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন এবং হালকা গুঁড়ি বৃষ্টির সম্ভাবনার সাথে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে মুন্সিগঞ্জ, দোহার, ধামরাই, ঢাকা, এদিকে হোমনা, নরসিংদী, এদিকে ফরিদপুর, শিবগঞ্জ, নগরপুর, এই অঞ্চলগুলোতে এবং টাঙ্গাইলের দিকটাতেও কিন্তু হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। বাঁশতল, কাপাসিয়া অঞ্চলগুলোতেও একই অবস্থা বিরাজ করবে। এছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী এবং মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ সবগুলো জেলাতেই কিন্তু আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা, এবং চিটাগং বিভাগের আকাশটাও কিন্তু একই অবস্থা বিরাজ করবে। সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ থাকবে, কিছু কিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, এদিকে ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, চিটাগং, এদিকে রাজস্থলী, এদিকে রওনছড়ি, সাতকানিয়া, ধানসি অঞ্চলগুলোতে এবং চকরিয়া, কুতুবদিয়া, এদিকে মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ থাকবে। বিশেষ করে ধানসির অঞ্চলটাতে কিন্তু আমরা সর্বোচ্চ 6.7 মিলিমিটার আকাশে বজ্রসহ বৃষ্টিপাত এবং অন্যান্য অঞ্চলে কিন্তু 2 মিলি 3 মিলি আকাশটা মেঘাচ্ছন্ন এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু এদিকে দেখতে পাচ্ছি ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, এদিকে রয়েছে লাকসাম, হাজীগঞ্জ, বেলোনিয়া, চঙ্গলনিয়া, চৌমুহানি, রায়পুর, এছাড়াও এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দুপুরের দিকটাতে দেখতে পাচ্ছি। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের আকাশটাও কিন্তু হালকা মেঘাচ্ছন্ন থাকবে প্রায় সব জায়গাতেই, এবং আকাশে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টি এবং বৃষ্টিপাতের সাথে কিন্তু হালকা বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে সিলেট বিভাগে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার সবগুলো জেলাতেই, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগেও কিন্তু একই অবস্থা বিরাজ করবে। এদিকে আপনার রয়েছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা সবগুলো জেলাতেই একই অবস্থা, এবং রাজশাহী বিভাগের দিকটাতে দেখতে পাচ্ছি যে এদিকে রাজশাহী বিভাগে একই অবস্থা বিরাজ করবে। তবে এদিকে সিংড়া, সিরাজগঞ্জ, এদিকে রয়েছে আপনার বগুড়া, এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে মেঘ থাকবে। তবে এদিকে আদমদিঘি, আক্কেলপুর, পেতনিতলা, এই অঞ্চলগুলোতে একটু ভারী মেঘের আনাগোনা থাকবে। তাছাড়া রাজশাহী বিভাগের কিন্তু সব জায়গাতেই আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাট প্রায় সবগুলো জেলাতেই। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশটাও কিন্তু একই অবস্থা বিরাজ করবে, আকাশে মেঘ থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। তবে থেমে থেমে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রংপুর বিভাগেও রয়েছে। এখান থেকে আমরা রংপুর বিভাগের প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আকাশে মেঘ দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় সবগুলো জেলা। প্রিয় দর্শক, রাতের দিকে আবহাওয়াটা কেমন থাকতে পারে সেটা আমরা এখান থেকে রাডারে দেখে নেব। এখান থেকে আমরা রাত 11টার দিকে দেখতে পাচ্ছি যে বেশ কিছু জায়গায় কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, বিশেষ করে ঢাকা, কুমিল্লা, এদিকে খুলনা,
এই অঞ্চলগুলোতে এবং ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে। তবে রাজশাহী বিভাগের আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিকে রংপুর আকাশটা কিন্তু হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে এবং সিলেট বিভাগে কিন্তু কিছু কিছু জায়গায় আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখতে পাচ্ছি। জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, সিলেট, এদিকে চটকবাজার, এদিকে বড়লেখা, বালাগঞ্জ, এদিকে জগন্নাথপুর, চটকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, ইতনা, কেন্দুয়া, এদিকে নেত্রকোনা, বাগমারা, এদিকে রয়েছে ফুলপুর, ললিতাবাড়ি, জামালপুর, এদিকে সরিষাবাড়ি, জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা পরিসরে আকাশে মেঘ থাকবে এবং অন্যান্য অঞ্চল কিন্তু আকাশটা পরিষ্কার। এদিকে কামালগঞ্জ, হবিগঞ্জ, নাসিমনগর, কাতিয়াদি, কাপাসিয়া, ভালুকা, এদিকে বাসতৈল, এদিকে রয়েছে কিশোরগঞ্জ, এদিকে নরসিংদী, ধামরাই, ঢাকা, হোমনা, মুন্সিগঞ্জ, এই অঞ্চলগুলো কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে। তবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে লালমোহন, চরভেশন, বোরহানউদ্দিন, এদিকে রয়েছে মির্জাগঞ্জ, এদিকে মাঠবাড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা, এই অঞ্চলগুলোতে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতকানিয়া, এই অভয়নগর, যশোর, এই অঞ্চলগুলোতে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ভোলা এবং এদিকে দেখতে পাচ্ছি রায়পুর, চৌমোহানি, চঙ্গলনিয়া, বেলোনিয়া, লাকসাম, হাজীগঞ্জ এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মানিকসারি, ফাটিকসারি, হাটহাজারি, চিটাগং, এদিকে সাতকানিয়া, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া, ধানসি অঞ্চলগুলোতে। তবে এখান থেকে মহেশখালী এবং টেকনাফের দিকটাতে কিন্তু একটু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে। এছাড়া কিন্তু বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের কলকাতার দিকটাতেও কিন্তু রাতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ এবং এখান থেকে ত্রিপুরা রাজ্যেও কিন্তু আমরা আকাশটা মেঘাচ্ছন্ন দেখতে পাবো আগামীকাল এবং মাঝে মাঝে থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। এদিকে শিলিগুড়ি, এদিকে রয়েছে কোচবিহার এবং গুয়াহাটি, এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে পুরুলিয়ার দিকটাতেও কিন্তু আগামীকাল আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে, মাঝে মাঝে বৃষ্টি হবে, মাঝে মাঝে আকাশে রোদ দেখা যাবে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের সম্পূর্ণ আবহাওয়ার আপডেট। কোথায় কোথায় ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের কেমন অবস্থা বিরাজ করবে।